লিটন কুমার দাসের একটা ওয়াগন হুইল এই টুর্নামেন্টে তিনি যত রান করেছেন একটা ওয়াগন হুইল একটু দেখাতে চাই, সেটা পুরো বাংলাদেশের ব্যাটিং চিত্রটাকে সামারি করে কিনা সেই জায়গাটা একটু আপনি বলবেন। আমরা ওয়াগন হুইলটা দেখলে পরে তারপর আলোচনাটা আরেকটু কন্টিনিউ করতে পারবো। 72 রান করেছেন 90 বল থেকে লিটন কুমার দাস। লং অন লং অফ থেকে লিটন কুমার দাসের 4 এবং 3 অর্থাৎ 7 রান করেছেন সবে মাত্র। ম্যাক্সিমাম রান করেছেন বিহাইন্ড দ্য স্কোয়ার ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে, আরেকদিকে করেছেন ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে 14 রান আর ডিপ স্কোয়ার লেগ দিয়ে 24টা রান। বাংলাদেশের ব্যাটারদের রাহুল ভাই, যেটা আমরা ফিল সল্ট বা ক্যারিবিয়ান ব্যাটারদের আজকে সকালে দেখলাম, তারা ম্যাক্সিমাম রান নেগোশিয়েট করে স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড লং অন লং অফ, ওই জায়গা দিয়ে ডিস্টেন্স ক্লিয়ার করতে যায়। বাংলাদেশের প্লেয়াররা ইন পার্টিকুলার মিড ওভার্সে প্রচুর সুইপ শট খেলতে গিয়ে আউট হচ্ছে, প্রচুর পুল শট খেলতে গিয়ে আউট হচ্ছে, ইম্প্রোভাইজিং করতে গিয়ে আউট হচ্ছে। সো এই যে লং অন লং অফের শটের আমি অদক্ষতা বলবো না, বাট ইনকেপেবিলিটি, এইটা কি আসলে আমাদের ট্রেডিশনাল ওয়েতে আমরা যেভাবে খেলা শিখি সেটার একটা প্রবলেমের জায়গা? বেসিক্যালি আমি ইনক্যাপাবিলিটিটা বলবো না, এটা আমরা বলবো যে যারা লিটন দাসের ব্যাটিং ক্যাপাবিলিটি সম্পর্কে জানে, তার স্ট্রং সাইড যেটা জানে, সেই জায়গাটায় কিন্তু তাকে সবথেকে বেশি ডোমিনেট করা হয়েছে এবং ওই জায়গাটা কিন্তু সে সবথেকে বেশি ধরাটাও খেয়েছে। আপনি খেয়াল করে দেখবেন 24 রান যেখানে করেছে ওই জায়গাটা কিন্তু সে সবথেকে বেশি আউট হয়েছে, এবং 14 রান যেখানে করেছে সেখানেও কিন্তু সবথেকে বেশি আউট হয়েছে। আর এলবিডব্লিউ বোল্ড আউট হয়েছে কিন্তু আলটিমেটলি ওই স্কোয়ার লেগ যেখানে 6 এবং 24 দেখা আছে সেই জায়গাটা কিন্তু হয়েছে। তো আমার কাছে বলা হলো যে সে লিটন দাস কাট শট খুব ভালো খেলে রাদার দেন ড্রাইভস, ব্যাকফুট ড্রাইভটা খুব ভালো খেলে, বাট সেটার ক্ষেত্রে স্কোয়ার কাট এবং পুল শটটা সে খুব ভালো খেলে। এই জন্য কিন্তু বলাররা তাকে সব থেকে বেশি ওই জায়গাটায় ও তার স্ট্রং জোনটাকে বল করে। আর সব থেকে বড় কথাটা টাইমিংয়ের প্রবলেমের কারণে এই জিনিসটা হচ্ছে, বিকজ আমাদের একটু আগেই আমরা প্রথমেই বলেছিলাম যে ড্রপিং উইকেটে ঠিক যেভাবে বল আসার কথা ছিল এই টুর্নামেন্টে ঠিক সেভাবে বল হচ্ছে না, মিস টাইমিংয়ের ক্ষেত্রে। আমরা হয়তো লিটন দাসের কথা আমরা বলছি, বাট আপনি যদি দেখেন বিরাট কোহলি বলেন, রোহিত শর্মা বলেন, কুইন্টন ডিককও কিন্তু প্রথম ফেজে কিন্তু সে কন্টিনিউ রান করতে পারে নাই, লাস্ট দুইটা ম্যাচে রানস পেয়েছে। অন্যান্যরা কিন্তু তাই কিন্তু একই হচ্ছে। হ্যান্ড্রিকের কথা যদি আপনি বলেন, সেও কিন্তু একই রকমই কাজ করছে। আমি বলছি ফিল্ড সল্ট এবং এক্সেপশনাল একজন দুইজন ছাড়া, ইভেন কি বেয়ারেস্ট্রো বলেন, বাটলার বলেন, তারাও কিন্তু স্ট্রাগল করছে। কালকে মঈন আলী কিন্তু একই শট খেলো, কিন্তু এগুলি কিন্তু যেগুলি 6 হয়তো মিস টাইমের কারণে কিন্তু ধরা হয়েছে। তো এই স্ট্রং জোনটাকে যদি আপনি অ্যাটাক করেন, যেহেতু আমাদের উইকেটটা ওরকম পারমিট করছে, সেই জায়গাটা কিন্তু ধরা খাচ্ছে। বাট আমি বিশ্বাস করি যে লিটন দাসের ক্লাস সম্পর্কে আমাদের কোনো রকম কোনো মানে কোয়েশ্চেন নাই, বাট শুধুমাত্র সময়টা তার খারাপ যাচ্ছে। কতদিন লাগবে, আমি এর আগেও ইয়েতেও আমি বলেছিলাম যে আমরা একটু সময়টুকু বেশি নেই, বিকজ উই আর নট মেন্টালি স্ট্রং এনাফ। সো আমাদের মেন্টালি স্ট্রংটা যদি আমরা এনাফ হইতে পারতাম, তাহলে হয়তো আমরা অন্যান্য যেসব ক্লাস ব্যাটসম্যান আছে যাদেরকে নিয়ে আমরা অনেক বেশি আলাপ আলোচনা করি, বিরাট কোহলি বলেন, রোহিত শর্মা বলেন, রিকি পন্টিং, গিলক্রিস্ট, এদের কিন্তু ব্যাট পেসটা খুব বেশি সময় লাগে না, এরা কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারিটা করে। সো আমরা একটু বেশি সময় নিই, এই জায়গাটায় হয়তো আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি মানে কাজ করার অনেক দরকার আছে।